আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আরও একবার স্বাগতম আপনাদেরকে। যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি কিংবা আমাদের উপস্থাপনাটি, আমাদের ভিডিওর টাইটেল ছিল বশীকরণ। 7 দিনের মধ্যে বশীকরণ হয়ে যাবে এবং গভীরভাবে বশীকরণ হবে। স্ক্রিনের উপর আমি নকশাটি দিয়েছি। নকশার ডান পাশে ছোট আকারে একটি দোয়া রয়েছে। সেটিকে মন্ত্রও বলতে পারেন, দোয়াও বলতে পারেন। তো এটি যেহেতু মিশ্রিত, এটিকে দোয়া বলা যাবে না, এটিকে মন্ত্র বলা যেতে পারে। 507 বার 507 বার এটি পাঠ করতে হবে। বাম পাশে যে নকশাটি রয়েছে, সেই নকশাতে ছেলের নাম, ছেলের পিতামাতার নাম, মেয়ের নাম, মেয়ের পিতামাতার নাম দরকার হবে এবং নকশাটির নিচে মিশ্রিত করা কিছু অক্ষর রয়েছে, যেখানে আরবি আছে এবং কয়েকটা শিয়ামি অক্ষর রয়েছে। এটি যেহেতু বশীকরণ এবং 7 দিনের মধ্যে বশ করতে পারবেন, প্রাচীন এবং পুরাতন প্রাচীনকালের কিতাব, যারা অফিসের বসকে বশীকরণ করতে চান করতে পারবেন। কোনো জায়গায় আপনি চাকরি করেন, ম্যানেজারকে বশীকরণ করতে চান করতে পারবেন। কাউকে পছন্দ করেন, কাউকে মহব্বত করেন, সেই ব্যক্তিকে আপনি পেতে চান করতে পারবেন। ছেলেকে বশীকরণ করতে পারবেন, মেয়েকে বশীকরণ করতে পারবেন। আপনি যদি কোনো উদ্দেশ্য হাসিলের কারণে বা আপনি যদি মনে করেন ওনাকে বশীকরণ করলে আমি ওনার কাছ থেকে এটা হাসিল করতে পারবো, বা ওনাকে বশীকরণ করে আমি ওনাকে দিয়ে কোনো একটা কাজ করিয়ে নিতে পারবো, তাহলে এটি প্রয়োগ করতে পারবেন। খুব ভালোভাবে এবং খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন এটির মাধ্যমে। এটি করার জন্য আপনার যা দরকার হবে, যাকে বশ করবেন তার পরনের কাপড় আপনাকে জোগাড় করে নিতে হবে। যাকে বশ করবেন তার পরনের কাপড় জোগাড় করে নিতে হবে। মহিলা হলে মহিলার কাপড়, যদি ছেলেকে বশ করেন ছেলের কাপড়। এরপর আপনি সাদা কাগজ জোগাড় করে নেবেন, যে সব কাগজের উপরে তাবিজ লেখা হয়। সাদা কাগজ বলতে পড়ালেখায় যে কাগজগুলো ব্যবহার করা হয় সেগুলোর কথা বলছি না। তাবিজ লেখার জন্য আলাদাভাবে একটা কাগজ পাওয়া যায়। সেই কাগজটা শুধুমাত্র তাবিজের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অন্য কোনো কিছুতে ব্যবহৃত হয় না। তাহলে আপনার দরকার হচ্ছে 2টা জিনিস, এক হচ্ছে পরনের কাপড় আর এক হচ্ছে সাদা কাগজ। এরপর আপনাকে জোগাড় করে নিতে হবে জাফরান। জাফরান একটা কালি আছে আর একটা শুধু জাফরান আছে। লক্ষ্য রাখবেন, জাফরান এক ধরনের কালি আছে আর একটা হচ্ছে শুধু জাফরান। এরপর আপনাকে 1 পাওয়া কিংবা আধা কেজি বা আপনার ইচ্ছে অনুসারে আঙ্গুর কিনে নেবেন, কালো আঙ্গুর, যেটার রস লাল হয়ে যায়, যেটা লাল আঙ্গুরও বলা হয়, কালো আঙ্গুরও বলা হয়। একটা প্লেটে কিংবা একটা বাটিতে কিছু আঙ্গুরের রস বাহির করবেন। কিছু আঙ্গুরের রস বাহির করার পরে সেখানে জাফরানগুলো ছিটিয়ে দিবেন। রসের মধ্যে জাফরানগুলো ছিটিয়ে দিবেন। 2-10 মিনিট পরে সেই আঙ্গুরের রস দিয়ে সাদা যে কাগজটা নিয়েছেন ওখানের উপরে এই নকশাটি অঙ্কন করবেন।
নকশাটি অঙ্কন করার আগে আমি বলতে ভুলে গিয়েছি, আবারও বলছি। এখানে যে 507 বার যে মন্ত্রটা পড়ার জন্য বলা হয়েছে, সে মন্ত্রটা প্রথমে পড়ে নেবেন 507 বার। এরপর বাম পাশের নকশাটি কাপড়ের উপরেও লিখবেন এবং সাদা কাগজের উপরেও লিখবেন। প্রথমে ডান পাশের মন্ত্রটি 507 বার পড়ে নেবেন। এরপরে বাম পাশের যে নকশাটি দেখছেন সেটিকে কাপড়ের উপরে লিখবেন এবং কাগজের উপরে লিখবেন। লেখা হয়ে গেলে কি দিয়ে লিখবেন সেটা কিন্তু বলেছি আমি। আঙ্গুরের রসে জাফরান ছিটিয়ে দিবেন, এরপর সেখানে চুবিয়ে চুবিয়ে এই নকশাটি লিখবেন। তো নকশাটি লেখার জন্য আপনারা হাজার কাঁটা ব্যবহার করবেন অথবা ডালিম গাছের ডাল ব্যবহার করবেন। হাজার কাঁটা অথবা ডালিম গাছের ডাল ব্যবহার করবেন। সেটাকে চুবিয়ে চুবিয়ে নকশাটি অঙ্কন করবেন। যেখানে নামের কথা বলা হয়েছে সেগুলো নামগুলো বসাই দিবেন। এরপর কাপড় এবং সে কাগজটি নিজের সামনে রেখে জাগ্রতকরণ মন্ত্রের সাহায্যে দুইটা নকশাকে জাগ্রত করে নেবেন। জাগ্রতকরণ মন্ত্র ইউটিউবে আমি বেশ কয়েকবার দিয়েছি। সে জাগ্রতকরণ মন্ত্রের সাহায্যে জাগ্রত করে নেবেন। এরপর একটি রূপার মাদুলি সংগ্রহ করে যে পরনের কাপড়ের উপরে নকশা লিখেছেন সেই কাপড়টাকে সুন্দরভাবে ভাঁজ করে রূপার মাদুলিতে ভরে নেবেন। রূপার মাদুলিতে ভরে গলায়, হাতে বা কোমরে যেখানে ইচ্ছে ওখানে রাখবেন। এরপর যে কাগজটি রয়েছে সেই কাগজটি শরবতের সাথে চুবিয়ে যেই ব্যক্তিকে উদ্দেশ্য করে এটি লিখেছেন সেই ব্যক্তিকে শরবতগুলো খাওয়াবেন। সেই ব্যক্তি শরবতগুলো খাবে এবং কাপড়ওয়ালা মাদুলিটি আপনার সাথে রয়েছে। যদিও কিতাবে 7 দিন বলা হয়েছে, তবে 7 দিনের দরকার হবে না। 3 থেকে 4 দিনের মধ্যে সেই ব্যক্তি আপনার পায়ের নিচে এসে হাজির হবে। পায়ের নিচে এসে এমনভাবে হাজির হবে সে আপনাকে ছাড়া এই দুনিয়াতে কাউকে আর মহব্বত করতে পারবে না। সে আপনার এতটাই বশীভূত হবে যে বশীভূত আর কেউ ছুটাইতেও পারবে না। তো যে নিয়মটা বলেছি এই নিয়মে যদি আপনি তাকে বশীকরণ করার চেষ্টা করেন, তাকে দিয়ে আপনি দুনিয়ার যত কিছু আছে সব কিছু আপনি হাসিল করতে পারবেন। আর নিশ্চয়ই আপনি তাকে দিয়ে কোনো একটা উদ্দেশ্য হাসিল করার জন্যই বশীকরণটি করবেন, অথবা তাকে আপনার করে পাওয়ার জন্য বশীকরণ করবেন। অতএব আপনি যে উদ্দেশ্যে ওনাকে বশীকরণ করেন না কেন সে উদ্দেশ্য আপনার হাসিল হবে, এতে কোনো সন্দেহ নেই। তো এটি আপনাদেরই মতো কেউ একজন অনুরোধ করেছিল। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে আজকের এই পুরাতন কিতাবের পুরাতন তদবিরটি আপনাদেরকে দেওয়া হয়েছে। এসব ধরনের জটিল এবং কঠিন যে কোনো কাজের জন্য আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন। প্রাচীন কিতাব থেকে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। বানের কাজ, বিচ্ছেদের কাজ, বশীকরণ কাজ, ছাড়াছাড়ি কাজ, এমন কোনো কাজ নেই যা আমরা করি না। নির্দ্বিধায় আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আমাদের নিয়ম অনুসরণ করে আপনারাও কাজ করতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের মধ্যে পর্যন্ত সকলে ভালো থাকবেন।